বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোডার 7 আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারাদ হোসেন আপনাদের সাথে আছি। নতুন টিউটোরিয়াল শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যেই টিউটোরিয়ালের এই পয়েন্টে বা এই টিউটোরিয়ালটাতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং এর আর্নিং সম্পর্কে। অর্থাৎ আপনি কিভাবে ইনকামটা শুরু করতে পারেন বা ইনকামটা শুরু করার জন্য আদৌ আপনার নিজের ভিতরে স্পিড কতটুকু লাগবে এবং নিজের ইন্সপিরেশনের জন্য আদৌ এখান থেকে ইনকাম করা যায় কিনা বা কত যায়, অনেকেই এটার কোয়েশ্চন থাকে যে ভাই একদিনে $100 ইনকাম করা যাবে কিনা বা এক মাসে $100 বা $200 $500 ইনকাম করা যাবে কিনা। আমি তার লাইভ কিছু প্রুফ আপনাদেরকে দেখাবো আজকে। প্রথমে যেমন আমি আছি বর্তমানে একটা ক্লিক ব্যাংক অ্যাকাউন্টে, এটা হচ্ছে আমার একটা ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা মূলত আহ, এটা ইউএসএ ভেরিফাইড একটা অ্যাকাউন্ট। এখন মূল বিষয়টা হচ্ছে এখান থেকে আপনি আর্নিং গুলো দেখেন। এই যে এটা হচ্ছে গত উইকের আর্নিং, এটা হচ্ছে তার আগের উইকের আর্নিং, এটা হচ্ছে তার আগের উইকের আর্নিং এবং এটা হচ্ছে তার আগের উইকের আর্নিং। এবং এটা হচ্ছে ডেইলি আর্নিংটা, অর্থাৎ কোন প্রোডাক্ট থেকে কতবার সেল হওয়ার পরে এটা এখান থেকে আর্নিংটা এসেছে, কয় তারিখে আর্নিংটা এসেছে, তারপর হচ্ছে আপনার তার আগের দিন অর্থাৎ 27 সেপ্টেম্বর, 26 সেপ্টেম্বর এই মাসের, অর্থাৎ এই মাস যেমন আপনি এখানে যেমন এই উইক তো এখনো মাত্র শুরু হয়েছে। তো এই উইকে এখনো পর্যন্ত যেমন লাস্ট 2 দিনে কিন্তু কোনো সেল আসেনি। এই যে আপনি দেখেন, আমি এটা একটু আবার একটু রিলোড দিলাম, দেখেন আমি একটু রিলোড দিলাম। এই যে এখন আপনি ক্লিয়ারলি বিষয়গুলো দেখতে পাচ্ছেন। এই যে যেমন, অর্থাৎ ইট টোটালি ডিপেন্ডস অন ইয়োর অ্যাক্টিভিটি। অ্যাফিলিয়েট মার্কেটিংকে আরেকটা নাম বলা হয় বা ডাকা হয়, সেটার নাম হচ্ছে মূলত পারফরমেন্স মার্কেটিং। পারফরমেন্স মার্কেটিং অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং এর আর্নিংটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। অর্থাৎ আপনি কতটুকু সময় দিচ্ছেন এবং সেটা কতটুকু ইফেক্টিভলি আপনি এখানে সময়টা দিচ্ছেন, তার উপরে ডিপেন্ড করবে আপনার আর্নিংটা। ভাই, আমরা অনলাইনে এত সুযোগ সুবিধা থাকার পরেও আমরা এখনো নিজেকে কত ফ্রাস্ট্রেশনে ভুগি যে আমি ইনকাম করতে পারছি না, পড়াশোনা শেষ করে আমি কি করব। ভাই আপনি শুরু করেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি কিভাবে শুরু করব? লাইক ইউ জাস্ট, আপনার ক্লিক ব্যাংক নাই? এই যে আমাদের কিন্তু অজুহাতের শেষ নাই, আমাদের 3টা হাত, ডান হাত, বাম হাত, অজুহাত। এই অজুহাতটা দেওয়া যাবে না। আপনার ক্লিক ব্যাংক নাই, সো হোয়াট এভার, আপনি ওয়ারিয়র প্লাসে জয়েন করেন নেটওয়ার্ক হিসেবে। ওয়ারিয়র প্লাস, ওয়ারিয়র প্লাসে জয়েন করেন, জেভিজুতে জয়েন করতে পারেন, তারপর হচ্ছে আপনার ম্যাক্স ওয়েবে জয়েন করতে পারেন, তারপর হচ্ছে আপনার ডিজি স্টোর 24-এ জয়েন করতে পারেন, ডিজি স্টোর 24-এ জয়েন করতে পারেন, ডিজি স্টোর 24 এই নেটওয়ার্কগুলোতে জয়েন করতে পারেন। এছাড়া আরো অনেকগুলো নেটওয়ার্ক আপনি সার্চ দিলেই পাবেন। যেমন আপনি জাস্ট গুগলে এসে সিম্পল, আমি টিউটোরিয়ালটা যত শর্ট করা যায় আমি শর্ট করার ট্রাই করব। যেমন আপনি এখানে এসে সার্চ করতে পারেন আপনি কি টাইপের অফার প্রমোট করবেন। আপনি ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড অফার প্রমোট করবেন অথবা মেক মানি রিলেটেড অফার প্রমোট করবেন, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট অফার্স অথবা মেক মানি অ্যাফিলিয়েট অফার্স, অ্যাফিলিয়েট প্রোগ্রামস, অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট প্রোগ্রামস। এখানে আপনি অনেকগুলোই যে যেমন ট্যাপ অ্যাফিলিয়েট, তারপর হচ্ছে ইয়াজিং, এভাবে আর অনেকগুলো নেটওয়ার্ক আপনি পাবেন। ইউ হ্যাভ টু সার্চ ইট অন ইউটিউব অর অন গুগল। আপনাকে এটা সার্চ করতে হবে, আপনাকে চেষ্টা থাকতে হবে। তবে খুব বেশি দরকার নাই, ওয়ারিয়র প্লাস আছে, জেভিজু আছে, ম্যাক্স ওয়েব আছে, ডিজাস্টার 24 আছে, বা আরো অনেকগুলো নেটওয়ার্ক আছে। আপনি যে কোনো একটাতে জয়েন করে ফাইন্ড দ্য বেস্ট অফার, যে কোনো একটা ভালো অফার আপনি খুঁজে বের করেন। তার উপরে আপনি একটা কি তৈরি করেন, একটা ফানেল সাজান, একটা ফানেল তৈরি করেন। ফানেলটা কিভাবে সাজাবেন, আমি জাস্ট আজকে শুধু আইডিয়াগুলো দিব কিভাবে শুরু করা যায়, অর্থাৎ আপনি আপনার অনলাইন বিজনেসটা কিভাবে স্টার্ট করতে পারেন, কিভাবে শুরু করতে পারেন। খুবই সিম্পল। আমি জাস্ট আপনাকে যদি স্ট্র্যাটেজিটা যদি শো করে দিই, এবার আপনি এটার উপরে ইউটিউবে সার্চ করে, গুগলে সার্চ করে, অনেকেই বলে যে কোর্স করা ছাড়া কি ইনকাম করা পসিবল? অবশ্যই পসিবল, বাট আপনাকে সময়টা দিতে হবে। কোর্স করলে হয়তো একজন মেন্টর আপনাকে সবগুলো বিষয়, যেগুলো অগোছালো সব জায়গায় ছড়ানোর জন্য স্ক্যাটার্ড অবস্থায় ছিল, সবগুলো আপনাকে এক জায়গায় গ্যাদার করে দিবে এবং আপনি সব কিছু স্টেপ বাই স্টেপ ফলো করে করে যেতে পারলেন। আর কোর্স না করলে সেটা হচ্ছে আপনার ইউটিউবে গুগলে সার্চ করে করে আপনাকে খুঁজে বের করতে হবে। দ্যাটস এ ডিফারেন্ট বাট পসিবল। তো একটা ফানেল আপনাকে তৈরি করতে হবে। এখন হোয়াট ইজ ফানেল? হোয়াট ইজ ফানেল? ফানেল কি? আপনি যেমন ফানেলের ফার্স্ট স্টেপ আমি যদি ধরে নিতে পারি, ধরেন আপনি ফেসবুকে একটা অ্যাড রান করলেন, আপনি একটা অফার সিলেকশন করেছেন ওয়ারিয়র প্লাস থেকে, আপনি এবার তার উপরে একটা ফেসবুকে অ্যাড রান করলেন, এফবি অ্যাড আমি ধরলাম। আপনি ফেসবুকে একটা অ্যাড রান করলেন, দিস ইজ ইউর ফার্স্ট ফানেল স্টেপ। এটা হচ্ছে আপনার ফানেলের প্রথম স্টেপ এবং সর্বপ্রথম ধাপ হচ্ছে এটা। তো এখানে মনে করেন এটাকে আমি যদি একটু বেটার ওয়েতে যদি ড্র করি, যেমন একটা ফানেল আমি এখানে একটু দেখাবো। এই যে একটা ফানেলটা আমি আগে প্রথমে দেখাই এটা কিভাবে কাজ করে। এই যে এখানে মনে করেন আপনি ফেসবুকে একটা অ্যাড রান করলেন, এফবি অ্যাড আমি ধরে নিলাম। তো এখানে মনে করেন আপনার ফেসবুকের অ্যাডটা অনেক ব্যক্তি দেখবে,
অনেক ব্যক্তি দেখবে আপনার অ্যাডটা, রাইট? আপনার অ্যাডটা অনেকেই দেখবে, যেহেতু এটা ফেসবুকে দেওয়া আছে। আমরা ফেসবুকে কোনো কিছু দেখলে, একটু ভালো ছবি বা ভিডিও দেখলে কিন্তু আমরা দাঁড়িয়ে সেটা দেখার ট্রাই করি, রাইট? তো এখন মনে করেন আপনার একটা ফেসবুকে কেউ একজন দেখলো, বা এই এতগুলো মানুষ তারা দেখলো, 6 জন 7 জন মানুষ, তারা সবাই আপনার ফেসবুকে অ্যাডটা দেখলো, দেখার পর একটু দাঁড়াইলো, এটা হচ্ছে আপনার অ্যাড। অ্যাডটা দেখার সাথে সাথে তারা ক্লিক করলো, সে অ্যাডের উপরে ক্লিক দিল, এখান থেকে মনে করেন আপনার 4 জন মানুষ কোথায় ক্লিক দিল, 2 জন দেয় নাই। সবাই দেখার পরে যে সবাই ক্লিক দিবে এমন কোনো কথা নেই। তো ধরে নেন এই 2 জন, এই 4 জন এখানে ক্লিক দিল, তাহলে 4 জন পরবর্তী পেজে চলে আসলো। দিস ইজ ইয়ার সেকেন্ড স্টেপ। এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ, স্টেপ, সরি, এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ আপনার ফানেলের প্রথম ধাপ হচ্ছে এটা, এবং সেকেন্ড ধাপে ধাপে আছে হচ্ছে এটা, সেকেন্ড স্টেপ। এই স্টেপে কি হবে, ধরেন এখানে একটা পেজ আছে, একটা অপটিন পেজ আছে। এখন হোয়াট ইজ অপটিন পেজ? অপটিন পেজ হচ্ছে যেই পেজে আপনি একজন কাস্টমারের ইমেল বা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনি গ্যাদার করবেন। ধরেন কোনো একজন কাস্টমারের আপনি ইমেল অ্যাড্রেস কালেকশন করছেন, বা কোনো একজন কাস্টমারের আপনি ফোন নাম্বার কালেকশন করছেন, বা কোনো একজন কাস্টমারকে আপনি কিছু ফ্রিতে দিচ্ছেন, তার বিনিময়ে আপনি তার থেকে কোনো ইনফরমেশন নিচ্ছেন। In future you can contact them, you can make a relationship, maintain a good relationship with the person, with the people. তাহলে এই হচ্ছে আপনার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে, অর্থাৎ আপনার প্রথম ধাপের কাজ হচ্ছে একজন কাস্টমারের অ্যাটেনশন গ্র্যাব করে তাকে ফেসবুক, গুগল, ইউটিউব বা ওয়েবসাইট বা যে কোনো জায়গা থেকে আপনি, বা ইনস্টাগ্রাম বা আপনার টিকটক বা আপনার টুইটার বা আপনার স্ন্যাপচ্যাট, হোয়াট এভার ইট ইস, একজন কাস্টমারের অ্যাটেনশন গ্র্যাব করা। সে ফেসবুক ভিজিট করছে, ইউটিউব ভিজিট করছে, ইউটিউবে নাটক দেখছে, ফেসবুকে একটা ক্লিপ দেখছে, ওকে। আপনি তাকে তার অ্যাটেনশন গ্র্যাব করে তাকে আপনি দ্বিতীয় স্টেপে নিয়ে আসলেন। এই স্টেপে আপনি তাকে বললেন, হেই, আমি তোমাকে ক্লিক ব্যাংক থেকে ইনকাম করতে হেল্প করবো, তুমি কি ক্লিক ব্যাংক থেকে ইনকাম করতে চাও? সে যখন, হ্যাঁ, সে যদি আসলে যদি এটাতে ইন্টারেস্টেড হয়, তাহলে সে এখানে তার ইমেলটা সাবমিট করবে। আপনি তাকে বললেন, তুমি যদি এটা করতে চাও, আমি তোমাকে একটা ফ্রিতে ইবুক দিব, ফ্রিতে একটা ভিডিও টিউটোরিয়াল দিব, ফ্রিতে একটা সফটওয়্যার দিব। তুমি সেই সফটওয়্যারটা ইউজ করে বা টিউটোরিয়ালটা ইউজ করে বা বইটা ইউজ করে তুমি ইজিলি ক্লিক ব্যাংক থেকে ইনকাম করতে পারবা, সাবমিট ইউর ইমেল অ্যাড্রেস। তাহলে তারা তার অ্যাড্রেসটা সাবমিট করলো সেকেন্ড স্টেপে। তাহলে আপনি একজন ব্যক্তির টার্গেটেড কাস্টমারের ইমেল অ্যাড্রেস পেয়ে গেলেন। এখন টার্গেটেড সেটা আপনি কনফার্ম হবেন কিভাবে বা বুঝবেন কিভাবে? ওই যে, সে যদি টার্গেটেড না হইতো, আপনি এখানে যে লিখেছেন ক্লিক ব্যাংক থেকে ইনকাম করতে চাইলে ইমেল সাবমিট করো, দ্যাট মিনস সে ক্লিক ব্যাংক থেকে ইনকাম করতে চায় কিন্তু সে পারছে না, তার হেল্প দরকার, সাপোর্ট দরকার। তাহলে আপনি বুঝতে পারলেন সে আপনার টার্গেটেড কাস্টমার, দ্যাট মিনস আপনি যেই অফারটা প্রমোট করতে চাচ্ছেন সেই অফারটা সে কিনবে। তার মূল কিভাবে আপনি বুঝতে পারলেন? কারণ সে আপনার ফ্রি জিনিসটা আহ, নিচ্ছে, এবং ফ্রি জিনিসটা আপনার যে অফারটা প্রমোট করতে চাচ্ছেন, অ্যাফিলিয়েট অফার, তার সাথে টোটালি রিলেটেড। ওকে, তাহলে আপনি এখানে ইমেলটা সে সাবমিট করলো, দেন আপনার কাছে এবার তার ইমেল অ্যাড্রেসটা আছে। এবার সে দ্বিতীয় স্টেপে চলে আসলো, এটা হচ্ছে তার থার্ড স্টেপ। থার্ড স্টেপ, এই স্টেপে কি হবে? এটাকে বলা হয় ব্রিজ পেজ। ব্রিজ পেজ, এই পেজের কাজ কি? এখানে ইউ উইল শেয়ার দ্য স্টোরি, ইউ উইল শেয়ার দ্য ইনফরমেশন। অর্থাৎ আপনি যে অফারটা, ধরেন আপনি তার ইমেল অ্যাড্রেস পেয়ে গেলেন, এবার আপনি তাকে দ্বিতীয় একটা পেজে নিয়ে আসলেন। এই পেজে এবার আপনি তাকে ডিটেলস স্টোরি বলবেন। ধরেন আপনি একটা অফার সেল করতে যাচ্ছেন, বা একটা অ্যাফিলিয়েট অফার। অ্যাফিলিয়েট অফারটা হচ্ছে কি রিলেটেড? ক্লিক ব্যাংক থেকে ইনকাম রিলেটেড। মনে করেন এটার নাম হচ্ছে সিবি ইনকাম মেশিন, ধরে নেন অফারটার নাম হচ্ছে সিবি ইনকাম মেশিন। ওকে, সিবি ইনকাম মেশিন, দ্যাট মিনস ক্লিক ব্যাংক ইনকাম মেশিন, যেখান থেকে সে এই অফারটা কিনলে সে ক্লিক ব্যাংক থেকে ইনকাম করতে পারবে। এটা একটা ক্লিক ব্যাংকের, ধরেন জন ক্রিস্টানের একটা অফার। জন ক্রিস্টানি একজন টপ রেটেড সেলার অন ক্লিক ব্যাংক। তাহলে তার একটা অফার, আপনি এটাকে সেল করতে চাচ্ছেন। এখন আপনি তাকে বললেন যে জন ক্রিস্টানি হচ্ছে একজন টপ রেটেড অ্যাফিলিয়েট মার্কেটার ইন দ্য ওয়ার্ল্ড। যদি তুমি যদি কি করতে চাও, ভালো যদি ইনকাম করতে চাও, তাহলে তুমি এই কোর্সটা নিতে পারো বা দেখতে পারো। আপনি সরাসরি তাকে কেনার অফার দেওয়ার দরকার নেই। আপনি এই কোর্সের বা এই অফারের সুবিধাগুলো কি কি আপনি বললেন, এই কোর্সটা আমি নিয়েছি, এই কোর্সটা করে আমি মূলত এখন প্রতিদিন ক্লিক ব্যাংক থেকে $100 করে ইনকাম করতে পারছি। এই এইটার এই সুবিধা আছে, এই তুমি এখানে 24 আওয়ার সাপোর্ট পাবা। তুমি এই কোর্সটা নিলে তুমি স্টেপ বাই স্টেপ সবকিছু ভিডিও টিউটোরিয়াল শিখতে পারবা, এবং তোমাকে হোম টাস্ক দেওয়া হবে, তোমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। তুমি কিভাবে ফেসবুক অ্যাড দিবা, ফেসবুক অ্যাডে কিভাবে প্রমোট করবা, গুগল অ্যাডে কিভাবে প্রমোট করবা, এগুলো তোমাকে এই কোর্সে শেখানো হচ্ছে। এই সুবিধাগুলো তুমি পাবা। অর্থাৎ আপনাকে সুবিধাগুলি স্টেপ বাই স্টেপ ভাগ ভাগ করে তাকে বলতে হবে। ওকে, বলা শেষ। এবার আপনি তাকে বললেন, তুমি যদি এই সম্পর্কে আরো জানতে চাও, এটা আপনি তাকে বললেন যে তুমি অফার পেজে চলে আসো। এটা হচ্ছে অফার পেজ, অর্থাৎ যে অফারটা সে কিনবে, অর্থাৎ, এবং এই অফারটা যখনই সে কিনবে, সে বাই করলো, আমি ধরুন এখানে বাই লিখলাম অফারটা, অ্যাফিলিয়েট অফারটা বাই করলো, দ্যাট মিনস ইউ আর এলিজিবল টু মেক কমিশন।
এবার হচ্ছে এখান থেকে আপনার কমিশনগুলো জেনারেট হবে। অর্থাৎ আপনি ঘরে বসে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া, ভাই আমরা একটা দোকান নিতে গেলে, একটা মার্কেটের দোকান নিতে গেলে আমাদেরকে 5-10 লাখ টাকা স্যালামি দিতে হয়, অ্যাডভান্স দিতে হয়, দোকানে এটাকে ডেকোরেট করতে হয়, এখানে প্রোডাক্ট আমাদেরকে তুলতে হয়, অর্থাৎ ইনভেস্ট করে নিজে প্রোডাক্ট কিনে নিয়ে আসতে হয়, তারপরে এগুলো সেল করে আমরা ইনকাম করি। কিন্তু ভাই ঘরে বসে কোনো কিছু করা ছাড়া জাস্ট আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলোকে কাজে লাগিয়ে আপনি শুধুমাত্র 2টা পেজ তৈরি করে, এই একটা পেজ, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই 2টা পেজ তৈরি করে, এটা তো আপনার তৈরি করা না, এটা তো যার অফার প্রমোট করতেছেন অ্যাফিলিয়েট অফার তার। তাহলে আপনি শুধুমাত্র 2টা বা এই 3টা জিনিস তৈরি করে, অর্থাৎ একটা ফেসবুক অ্যাড বা একটা ফেসবুক মার্কেটিং এবং একটা অপটিন পেজ এবং একটা ব্রিজ পেজ বা একটা সেলস পেজ তৈরি করে আপনি ঘরে বসে ইনকাম করতে পারলেন। তাহলে এখানে কাজটা কিভাবে হবে ফানেলের, যে ফানেলের ফার্স্ট স্টেপে অনেকগুলো ব্যক্তি এখানে আসবে, ধরেন এখানে প্রায় এতগুলো ব্যক্তি দেখলো, দ্বিতীয় স্টেপে এখানে আসলো, অর্থাৎ এই একটা দেখে এখানে ক্লিক দিল ধরেন 4 জনে, তাহলে 1 জন, 2 জন, 3 জন, 4 জন। ওকে, এই 4 জন হচ্ছে এই পেজে আসলো, বাকি 2 জন আসে নাই। ওকে, এরপর হচ্ছে অপটিন পেজে আবার এখান থেকেও কিন্তু সবাই কিন্তু তার ইমেলটা সাবমিট করবে না। তাহলে এখান থেকে মনে করেন 3 জনে সাবমিট করলো, তাহলে 3 জন সাবমিট করার সাথে সাথে সে পরবর্তী পেজে চলে আসলো। ওকে, সে পরবর্তী পেজে চলে আসলো, বাকি 1 জন সাবমিট করে নাই। এবার এখান থেকে এই প্রোডাক্টটার এই পেজে ক্লিক দিয়ে আসলো, অর্থাৎ ব্রিজ পেজ থেকে অফার পেজ অর্থাৎ অ্যাফিলিয়েট অফার পেজে আসলো কয়জন, আমি ধরে নিলাম এখান থেকে 2 জন আসলো, এই যে এই 2 জন আসলো, এই 2 জন আসলো এবং এখান থেকে প্রোডাক্টটা 2 জনে কিনলো অথবা 1 জনে কিনলো, অ্যান্ড ইউ মেক কমিশন। দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য পলিসি, দিস ইজ দ্য মেথড অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। ইউ হ্যাভ টু স্টার্ট। আপনি এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি শিখতে হলে আপনাকে শুরু করতে হবে, আগে মাঠে নামতে হবে। আপনি প্রথমে একটা কি তৈরি করেন, একটা অপটিন পেজ তৈরি করেন, ধরে নেন এটা হচ্ছে আপনার একটা অপটিন পেজ, এখানে একটা হেডলাইন দেন, এখানে একটা ইমেল সাবমিটের অপশন দেন, এখানে একটা সাবমিট বাটন দেন, দিস ইজ ইউর সাবমিট বাটন, it is a সাবমিট বাটন। আপনি এখানে একটা সাবমিট বাটন দেন, এখানে ইমেল কালেকশনের অপশন দেন, তাহলে এখানে তারা ইমেলগুলো সাবমিট করবে, আপনি এখানে একটা ফ্রিতে তাদেরকে একটা কোনো প্রোডাক্ট দেন, এটাকে বলা হয় অপটিং পেজ। অপটিং পেজ আপনি এটা তৈরি করলেন। এবার এই পেজে কোনো ব্যক্তি ইমেল কালেকশন দেওয়ার পরে, ইমেলটা দেওয়ার পরে আপনি তাকে কোথায় পাঠাইলেন, আপনি তাকে একটা ব্রিজ পেজে পাঠাইলেন, ব্রিজ পেজ ইজ ইউর ব্রিজ পেজ। ওকে ফাইন, এটা আপনার ব্রিজ পেজ। ভাই একটা ল্যাপটপ এবং একটা কম্পিউটার যদি আপনার থাকে, একটা ল্যাপটপ অথবা একটা ইন্টারনেট কানেকশন, যদি এই 2টা জিনিস যদি আপনার কাছে থাকে, আপনি ঘরে বসে খুব সহজে প্রতি মাসে ভালো ইনকাম করতে পারবেন। ইট ইজ পসিবল, বাট ইউ হ্যাভ টু স্টার্ট, ইউ হ্যাভ টু লার্ন ইট, ইউ হ্যাভ টু প্রসিড। আপনাকে শুরু করতে হবে, প্রথমে জিনিসগুলো শুরু করতে হবে। শুধুমাত্র ঘরে বসে আপনি আপনার ঘরে বসে আপনি আপনার পড়াশোনার পাশাপাশি, আপনি আপনার স্টাডির পাশাপাশি, আপনি আপনার বিজনেসের পাশাপাশি, আপনি আপনার চাকরির পাশাপাশি, অথবা টোটালি সব কিছু ছেড়ে দিয়ে আপনি শুধুমাত্র একটা ল্যাপটপ এবং একটা ইন্টারনেট কানেকশন দিয়ে শুধুমাত্র কয়েকটা সিম্পল জিনিস তৈরি করে, একটা পেজ এবং একটা ব্রিজ পেজ, এই 2টা জিনিস তৈরি করে আপনি এখানে এখান থেকে আপনি কি শুরু করতে পারেন, অনলাইন থেকে আপনি ইনকাম শুরু করতে পারেন। লার্ন মোর আমি এখানে দিলাম, যে লার্ন মোর। এবার এখান থেকে তাকে আপনি কোথায় অফার পেজে বা অ্যাফিলিয়েট পেজে পাঠিয়ে দিন, এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট পেজ বা অফার পেজ, এটা হচ্ছে আপনার অফার পেজ। ব্যাস হয়ে গেল। এবার আপনার এখানে ভিজিটর গুলো কোত্থেকে আসবে, আমি সেটাও এখানে একটু লিখে দিই। এই যে দেখেন আপনার ভিজিটর গুলো এখান থেকে আসবে, মনে করেন আপনার এখান থেকে ফেসবুক, আপনার ফেসবুক থেকে আসবে, টিডাব্লিউ মানে টুইটার থেকে আসবে, ওয়াইটি মানে হচ্ছে ইউটিউব থেকে আসবে, আপনার আইজি মানে হচ্ছে ইনস্টাগ্রাম থেকে আসবে, আপনার জি মানে গুগল থেকে আসবে। অর্থাৎ যত যত জায়গা আপনি এখানে আপনার ভিজিটর নিয়ে আসেন, সেটা হোক ফ্রি মার্কেটিং, সেটা হোক পেইড মার্কেটিং। অনেকে বলে ভাই ফ্রি মার্কেটিং কাজ করে না। ভাই কাজ করাইতে জানলে সবই করে, ফ্রি মার্কেটিংও কাজ করবে, পেইড মার্কেটিংও কাজ করবে। অনেকেই আছে ফ্রি মার্কেটিং করে পেইড মার্কেটিং এর থেকে বেশি ইনকাম করে। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটালি জানার বিষয়। তো আপনাকে আগে শুরু করতে হবে। যেমন আমি অলরেডি আপনাকে থেকে দেখাইলাম যে অ্যাফিলিয়েট করে আদৌ ইনকাম করা পসিবল কিনা। যেমন এই যে দেখেন আমি আবারও রিলোড দিচ্ছি এবং কত ইনকাম করা পসিবল, জাস্ট লুক। এই যে জাস্ট 1 সপ্তাহে যদি 681 হয়, তার আগের সপ্তাহে যদি 1165 হয়, তার আগের সপ্তাহে যদি 293 হয়, তার আগের সপ্তাহে যদি 1035 হয়, এবং ডেইলি যদি মোটামুটি 20, 30, 40, 50 হয়, তাহলে এটা কি একজন ব্যক্তির জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে কি এনাফ না? অনেক ব্যক্তি আছে যারা মাস্টার্স কমপ্লিট করে ভালো পড়াশোনা করে এত ইনকাম করতে পারে না, প্রতি মাসে হয়তো দেখা যায় 15, 20 হাজার, 30 হাজার, সর্বোচ্চ 25 হাজার টাকা বেতনের চাকরি করে। এমন অনেক ব্যক্তি আছে যারা ব্যাংকে ভালো জব করে এবং চিটাং ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে, তার রেজাল্ট ভালো, স্টুডেন্ট ভালো, সে গিয়ে ব্যাংকে 30 হাজার টাকার চাকরি দিয়ে সে স্টার্ট করে, 35 হাজার টাকা চাকরি দিয়ে স্টার্ট করে,
40,000 টাকার চাকরি দিয়ে স্টার্ট করে এবং তার স্যালারি বাড়তে বাড়তে সর্বোচ্চ 1.5 লাখ টাকা বাংলাদেশের প্রেক্ষাপটে ইনকাম করতে পারবে, বা সর্বোচ্চ 2 লাখ টাকা একজন ব্যক্তি স্যালারি পাবে। এর বেশি বাংলাদেশে পাওয়াটা অনেকটা কঠিন এবং টাফ, এটা পসিবল না। কিন্তু আপনি এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি ঘরে বসে, আপনার খুব বেশি পড়াশোনা না থাকলেও আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আপনাকে শুধু প্রসিডিউর সিস্টেমগুলো জানতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তাহলে ভাই, আশা করি আমি বিষয়টা যে ইনকাম যে করা যায় সেটা শো করলাম, এবং কিভাবে ইনকাম করবেন সেটা দেখাইলাম। ইনকাম করার প্রসিডিউরটা আসলে কি, কিভাবে আপনাকে ইনকামটা করতে হবে। আপনাকে একটা ফানেল তৈরি করতে হবে, যেমন এটা একটা ফানেল, এই যেটাকে আপনি টোটাল একটা ফানেল তৈরি করতে পারেন। সেখানে আপনার অ্যাড থাকবে, অ্যাড থেকে কাস্টমারগুলো আপনার অপটিন পেজে আসবে, অপটিন পেজ থেকে তারা ইমেল সাবমিট দিয়ে তারা এখান থেকে ব্রিজ পেজে আসবে, ব্রিজ পেজ থেকে তারা অফার পেজে যাবে, এবং অফার পেজে আপনার অ্যাডটা দেখবে কয়েক হাজার ব্যক্তি। আপনার ধরেন এটা দেখলো হচ্ছে 1,000 ব্যক্তি, কিন্তু আপনার এখানে কখনো 1,000 ব্যক্তি আসবে না। ধরে নেন এখানে 500 ব্যক্তি আসবে, এখানে আসবে হচ্ছে ধরেন 250 ব্যক্তি, এবং এখানে আসবে মনে করেন আপনার 100 ব্যক্তি, এবং ফাইনালি আপনার এখানে আপনাকে পেমেন্ট করবে হচ্ছে মাত্র 50 জন ব্যক্তি। এই তো এনাফ তো। আপনার সেই 50 জন আস্তে আস্তে সেটা দ্বিগুণ হবে, 4 গুণ হবে, 6 গুণ হবে, 10 গুণ হবে, 100 গুণ হবে আস্তে আস্তে আপনাকে। এটা কারণ আপনার কাছে অলরেডি তাদের ইমেলটা আছে, যারা কিনে নাই আপনি কালকে থেকে তাদের কাছে ইমেল সেন্ড করা শুরু করেন। এই যে দেখেন রবি কোম্পানিগুলো, গ্রামীণ ফোন কোম্পানিগুলো, বাংলালিংক কোম্পানিগুলো প্রতিদিন আমাদেরকে বিভিন্ন অফার সেন্ড করে, যে আপনি আজকে যদি 10 টাকা রিচার্জ করেন, আজকে আপনি এত এমবি ফ্রি পাবেন, এত মিনিট ফ্রি পাবেন। আপনি আপনি যদি গান সেট করতে চান, আপনি ওয়ান চাপুন, এটা আপনার মাত্র প্রতিদিন $2 করে চার্জ করবে। তাহলে চিন্তা করেন, তারা এত বড় কোম্পানি হয়ে প্রতিদিন আমাদেরকে এসএমএস সেন্ড করে। তার মূল কারণ কি? কারণ তাদের যদি 1 কোটি গ্রাহক থাকে, 1 কোটি গ্রাহকের কাছে যদি 1 কোটি এই এসএমএসটা যদি পাঠায়, সেখান থেকে যদি 10 লক্ষ মানুষ যদি তার অফারটা যদি গ্রহণ করে এবং সেখান থেকে সে যদি 1 টাকা করে ইনকাম করে, সে একদিনের মধ্যে 10 লাখ টাকা ইনকাম করলো। সে আবার কালকে আবার সে 1 কোটি মানুষকে আবার এসএমএস করবে, আবার সেখান থেকে সে কোটি টাকা ইনকাম করবে, লাখ টাকা ইনকাম করবে, এবং এইভাবে করে মান্থলি গিয়ে সে কোটি টাকার বিজনেস করে একটা এসএমএস দিয়ে। ঠিক সেম ভাবে আপনার কাছে মনে করেন 500 ব্যক্তির ইমেল অ্যাড্রেস আছে, টার্গেটেড কাস্টমার। আপনি প্রতিদিন যদি সেই 500 ব্যক্তিকে যদি ইমেল করেন, তাহলে সেখান থেকে যদি প্রতিদিন যদি বেশি না, মাত্র যদি 5 জন করেও যদি আপনার কাস্টমারে পরিণত হয়, এবং এক একটা অফার থেকে আপনি যদি $50 করে যদি ইনকাম করেন, তাহলে আপনি চিন্তা করেন একদিনে $250 করে আপনার ইনকাম হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে একদিনে $250 ইনকাম করে, এটা কি এনাফ না? যেটা অলমোস্ট আপনার বাংলাদেশের প্রায় 20,000 থেকে 22,000 টাকার কাছাকাছি। তাহলে একদিনে 20 থেকে 22,000 টাকা ইনকাম করা মানে হচ্ছে মান্থলি অলমোস্ট আপনার অনেক টাকা, যেটা আমি একেবারে টোটাল হিসাব ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি। স্টার্ট ফার্স্ট, স্টার্ট। আগে সব কিছুর মূল পর্ব হচ্ছে শুরু করতে হবে আপনাকে। আমি এটা একেবারে লাল কালি দিয়ে বড় করে লিখে দিলাম আপনাদেরকে, স্টার্ট, স্টার্ট। যেভাবে পারেন আপনি শুরু করেন। আপনি আইডিয়া দিয়ে দিলাম, একটা অপটিন পেজ তৈরি করেন, একটা ব্রিজ পেজ তৈরি করেন, একটা অফারের উপর বেস করে সেটার উপর অপটিন পেজ এবং একটা ব্রিজ পেজ তৈরি করেন। দেন আপনি সেই অপটিন পেজে ভিজিটর নিয়ে আসেন, গুগল, ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক, হোয়াট এভার ইট ইজ, অ্যান্ড কালেক্ট ইমেলস, সেন্ড ইমেলস। আপনার কাস্টমারদেরকে প্রতিদিন আপনি ইমেল সেন্ড করেন, দ্যাটস ইট, হয়ে গেল। আপনি ইমেল সেন্ড করেন, সেই ইমেলের মাধ্যমে আপনি আপনার অফারটা প্রমোট করেন। এই তো অ্যাফিলিয়েট সিস্টেম। এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের সমস্ত বড় বড় অ্যাফিলিয়েট মার্কেটারদের স্ট্র্যাটেজি। আপনি কাজ করতে গেলে আরো অনেক ট্রিক্স, টিপস, স্ট্র্যাটেজি এবং নতুন নতুন বিষয় আপনি জানতে পারবেন। বাট বেস বা কোর, যেটাকে আমরা বলি কোর স্ট্র্যাটেজি বা সিস্টেম হচ্ছে এটাই। সো আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আপনারা আশা করি শুরু করবেন। শুরু করলে আপনাদের জন্য এটা বেস্ট এবং বেটার হবে, এবং এর থেকে বেশি ইনকাম করা আপনাদের পক্ষে পসিবল যদি আপনারা শুরু করেন। তো আশা করি আমি আপনাদেরকে ভালো কিছু শেয়ার করতে পারলাম। যদি আপনাদের যদি টিউটোরিয়ালটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার গ্রুপে জয়েন করতে পারেন। এটা হচ্ছে Coder7IT। এটার লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার পেজ, এবং আমার গ্রুপে জয়েন করতে পারেন। পেজে ফলো করবেন। পেজেও আমি অনেক টিউটোরিয়াল শেয়ার করি, এই যে দেখেন লাইভ করি, টিউটোরিয়াল দিই, আপনারা সেগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার গ্রুপে সাপোর্ট বা হেল্পের জন্য গ্রুপে জয়েন করতে পারেন, এবং আমার ওয়েবসাইটে এসে এখানে বিভিন্ন ব্লগ আছে সেগুলো পড়তে পারেন। এই আর কি, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।